আমার সৌন্দর্যের রহস্য আপনারা। ভাই আমি কোনো ফর্সা জাতীয় ক্রিম ইউজ করি না সাদা হওয়ার জন্য। আমি বোটক্স করি না, কিছু করি না। আমি ন্যাচারাল, একদম ন্যাচারাল। কারণ আমার আলু ভর্তা ঘি দিয়ে, ডাল এগুলি আমার অনেক পছন্দ। বেগুন ভর্তা, টাকি মাছের ভর্তা, পুঁই শাক দিয়ে চিংড়ি এগুলি আমার অনেক ফেভারিট। সব কিছু ঠিক হলে দেন অবশ্যই একটা বৈচিত্র্যতা নিয়ে আমি বলি অবশ্যই ক্যামেরার সামনে ধরা দিব। দীর্ঘ ক্যারিয়ার, অনেক ব্যবসা সফল ছবি, অনেক কিছু চড়াই উতরাই দেখেছেন চলচ্চিত্রের। এখন বর্তমানে যে নাজেহাল অবস্থা আমাদের এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্রের, সামনে চলচ্চিত্র মানুষ হয়ে চলচ্চিত্র কিভাবে দেখছেন আসলে? আমাদের চলচ্চিত্রের ভবিষ্যৎটা কেমন আসলে? কখনোই চলচ্চিত্র ধ্বংস হয়নি কিংবা এমন হয়েছে যে ছবি কমে গেছে কিন্তু বন্ধ তো হয়নি ছবি হওয়া। তো আমার এই বাংলা চলচ্চিত্র নিয়ে আমি আশা করতে পারি এটা কখনো বন্ধ হবে না, ধ্বংস হবে না। হয়তোবা ক্ষণিকের জন্য স্টপ হবে, ক্ষণিকের জন্য কিছু কাজ কম হবে, কিন্তু একটা চলচ্চিত্র কিন্তু অনেক বিশাল মাধ্যম। একটা সমাজের বর্তমান চিত্র তুলে ধরতে কীরকমভাবে আমার সমাজটা সামনে এগিয়ে যাচ্ছে, সমাজের বর্তমান পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু একমাত্র চলচ্চিত্রের মাধ্যম দিয়েই প্রকাশ পায়। সেই চলচ্চিত্র আমার বন্ধ হবে, স্টপ হবে এটা আমি বিশ্বাস করি না। আপনাদের সময়কার নায়িকাদের সাথে এই সময়ে যারা নায়িকা আছে, চিত্রনায়িকা আছে, তাদের পার্থক্যটা কেমন দেখেন? আচার ব্যবহার থেকে সবকিছু মিলিয়ে কেমন দেখেন আসলে পার্থক্য জায়গাটা? আম আমাদের সময়ের নায়িকারা তো আমাদের বন্ধুর মতো, ভালোবাসার একটা জায়গা, কলিগ, ওরা ওদের সাথে কাজ করেছি। ওদের সাথে আমাদের আত্মার আত্মীয়। আমাদের সময় যারা চলচ্চিত্রে অভিনয় করেছে, পপুলার যারা ম্যাক্সিমামই বিভিন্ন দেশে সেটেল হয়েছে, যারা বাংলাদেশে আছে এবং প্রত্যেকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে, হাই হ্যালো হয়, কথাবার্তা হয়। আর এখন বর্তমানও যারা কাজ করতেছে অনেক ভালো ভালো কাজ করতেছে এবং এই যুগের নায়িকাদেরকে বলে এরা অনেক মিশুক। এরা আমরা যারা সিনিয়ররা আছি তাদেরকে খুব সুন্দরভাবে এরা জানে রেসপেক্ট কীভাবে করতে হয়। আসলে নায়িকারা কিংবা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের মনটা থাকেই অন্যরকম। সেটা আগের যুগ হোক আর বর্তমানের যুগ হোক আর আরও যারা কামিং যারা আসবে, শিল্পীদের মনটাই থাকে অন্যরকম একটা, মানে প্রস্ফুটিত ফুলের মতো। কোনো কুটিলতা নাই, জটিলতা নাই। তো আমি মনে করি সব জেনারেশনই আমার কাছে সমান, সবাই অনেক ভালোবাসার আমার কাছে। আপনার অবসর সময়টা কাটে কিভাবে বাসায় যখন থাকেন? এখন তো ধরেন ব্যস্ততা নাই, কর্মব্যস্ততা নাই, একটা টাইম তো থেকেই যায়। আগে যেমন দিনের পর দিন কাজ করতেন, শোয়ের পর মানে একটার পর একটা শিডিউল অনুযায়ী কাজ করতেন। এখন তো অফুরন্ত সময় বলতেই পারি। খুব বেশি প্রোগ্রাম না হলে খুব একটা বের হওয়া হয় না। সময়টা কাটে কিভাবে বাসাতে? প্রচুর বই পড়ি, সিনেমা দেখি এবং জিম করি, বাচ্চাদের সময় দিই, রান্নাবান্না করি, বাইরে ঘুরতে যাই, শপিং করি। রান্না-বান্নার যদি পছন্দের খাবার কি আসলে বলে? কি খেতে পছন্দ করে বা কোনটা রান্না করতে পছন্দ করে? আমি আমি কিন্তু অনেক আইটেম পারি, আসলে কোনটা রেখে কোনটা বলবো। মোরগ পোলাও পারি, সব কিছু পারি, শাহি ফুড, চাইনিজ ফুড। কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমি আসলে খুব বাঙালি ফুড পছন্দ করি। আমি বাংলাদেশের আম যেগুলি পপুলার জনসাধারণ জনতা যেটা খায় ওইটা রান্না করতে পছন্দ করি। যেমন আমার আলু ভর্তা ঘি দিয়ে, ডাল এগুলি আমার অনেক পছন্দ। বেগুন ভর্তা, টাকি মাছের ভর্তা, পুঁই শাক দিয়ে চিংড়ি এগুলি আমার অনেক ফেভারিট। তো আমি যখন অবসর সময় আমার হয় তো আমিও চেষ্টা করি বাঙালি আমজনতা যে রান্নাগুলি খায়, সাধারণ জনগণ ওগুলিও রান্না করার চেষ্টা করি। স্পেশাল ফুডও করি বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা আপনারা ভালো করে জানেন বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, রোস্ট খেতে খুব পছন্দ করে, আমি ওগুলিও রান্না করি। আমি খুব ভালো পায়েস রান্না করি, সেটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস আমি অনেক ভালো রান্না করি, পুডিংও অনেক ভালো করি। আপনার সমসাময়িক যারা আছে অভিনেত্রী, আপনার সময়ে যারা এসেছে, তারা আপনার মতো এতটা মেইনটেইন করতে পারেনি অনেক সময়। বা আপনার যে গ্ল্যামারাস লুকটার কথা বলে যে সেভাবে মেইনটেইন করেন আসলে। হ্যাঁ, পিছনের রহস্যটা কি আসলে? ভাই আমি কোনো ফর্সা জাতীয় ক্রিম ইউজ করি না সাদা হওয়ার জন্য। আমি বোটক্স করি না, কিছু করি না। আমি ন্যাচারাল, একদম ন্যাচারাল। আমি কিচ্ছু ইউজ করিনি আমার ফেসে। আমি আসলে বাই বর্নই এমন সুন্দর। দেখুন কাউকে আমি খারাপ বলব না, যে জায়গা থেকে যার যে অবস্থানে যে যতটুকুই আছে ওই চেহারার মধ্যেই সে সৌন্দর্য। সৌন্দর্যটা আসলে চেহারা না, সৌন্দর্যটা হচ্ছে মনের ব্যাপার।
মন যার যত সুন্দর, চেহারাটা তার তত সুন্দর হবে। আর আমার সৌন্দর্যের রহস্য আপনারা অডিয়েন্সরা, যতদিন যে এখনও আমার অডিয়েন্সরা এত ভালোবাসে। তো যেহেতু তারা আমাকে ওই চলচ্চিত্রের নায়িকা হিসাবেই বেশি চিনে, তো আমি তো চেষ্টাই করব যে আমার সৌন্দর্যটা ধরে রাখতে। আমি তাদেরকে আশাহত করতে চাই না, আমি আমার অডিয়েন্সের জন্যই সুন্দর আছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।